আজ আমি একটা আমার ঠাকুমার রান্না শেয়ার করব আপনাদের সঙ্গে। নিরামিষ রান্না, সম্পূর্ণ নিরামিষ। এটা নিরামিষের দিনে খুব সুন্দরভাবে খাওয়া যায়, অন্য কোনো তরকারিই লাগে না। এখানে ঝিঙে লাগবে, ঝিঙে, কাঁচকলা আর একটু ডাল বাটা, মানে ছোলার ডালে আমি বেটে নিয়েছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে খুব সামান্য তেল লাগে, তেল বেশি লাগেই না। আমি কাঁচকলাটা ছাড়িয়ে সেদ্ধ করে নেব। কিন্তু হ্যাঁ, আগের দিনে কোপ্তাটা ঠাকুমারা সেইভাবে বানাতেন না, আমি কোনো দিন ঠাকুমার হাতে খাইনি। তবে এই বড়াটা দিয়ে যে ঝিঙের তরকারিটা খুব কম, একটু আদা দিই, কারণ আদা কাঁচকলার সঙ্গে অতটা বানাই না, সামান্য। আর একটু জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে এখানে আমি ডালটা বেটে নিয়েছি, ছোলার ডাল। আর কাঁচকলাটা সেদ্ধ করে আমি ডালের সঙ্গে মাখিয়ে নেব। আমি যেটা ঠাকুমাকে দেখেছি আমি সেইভাবেই রান্নাটা করব। আর এত কম তেলে, বড়াটা খুব কম তেলেই ভেজে নেব। হ্যাঁ, জল বড়াও করে, কিন্তু যেহেতু কাঁচকলা দিয়ে আছে, কম তেল, সামান্য তেল দিয়ে একটু বড়াটাকে ভেজে নিতে ঠাকুমা। তো এটা যে কি দুর্দান্ত, আপনারা একবার হলেও করে দেখবেন আমার রেসিপিটা। আর আমার ঘরে বাইরে আপনাদের অনেক অনেক স্বাগত। এই যে 2 চামচ তেল দিয়েই আমি বড়াটাকে করে নেব, 2-3 চামচ তেলের মধ্যে। তো এই খুন্তিটা আমার ঠাকুমার, তা আমার সৌভাগ্য, আমার ঠাকুমার খুন্তি দিয়েই আমি রান্না করছি। তো এটাই ঠাকুমায় রান্না করতেন এই খুন্তিটা, সেই খুন্তিই আমাকে দিয়েছে, আমি রেখে দিয়েছি যত্ন করে। তো বড়াটা আমি এইভাবে খুব কম তেলে একটু উল্টে পাল্টে ভেজে নেব, খুব সাবধানে। যেহেতু নিরামিষ রান্না, তো আমি নিরামিষ বাসনেই করছি এটা। এর দিনে আমি ঠাকুমারও কোনো দিন মানে মাছ মাংস খাইনি, একদম নিরামিষ পদই ঠাকুমা সবসময় খেতেন। তো এরকম বিভিন্ন রকমের রান্না ঠাকুমা এইভাবে করতেন, তা আমি দেখেছি। তো নিরামিষ রান্নাগুলোই আমি সেভাবে করার চেষ্টা করি আপনাদের সঙ্গে, সেই কারণেই শেয়ার করলাম। তো করছি এই যে অল্প একটু তেলের মধ্যে তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে আর একটু শুকনো লঙ্কা দিয়ে আমি এটাকে, আর একটু জিরে দিয়েছি, জিরেতে একটু সেন্ট বাড়ায়। আর ঝিঙেগুলো আমি ভেজে নেব, আর ওর মধ্যে একটু এলাচ ফেলে দিয়েছি, সেগুলো লবণ দিয়ে আমি ঝিঙেটাকে ভেজে নিচ্ছি। ভাজার পরে জল বেরোবে, অনেকটাই জল বেরোয়, সময় লাগে। একটু হলুদ দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়েই আমি ভেজেছি। তো আপনারা যদি আমার রেসিপি ভালো লাগে একবার হলেও ট্রাই করে দেখবেন। জল বড়াটা সবাই বানায় দেখছি, আমি কোনো দিন বানাইনি, আমি ঠাকুমাকে দেখেছি যদিও। এখানে আমি একটু হিং দিয়ে মশলাটাকে নাড়িয়ে নিলাম। হিং দিলে একটু স্বাদটা বাড়ে, এটা সবাই জানে। তো ঝিঙেটা জল বেরিয়ে এসছে, যখন তেল ছেড়ে যাবে তারপরে আর একটু আমি জল দেব, দিয়ে বড়াগুলো দিয়ে দেবো। আর খেতে যে কী দুর্দান্ত লাগে, যেহেতু কাঁচকলা দিয়ে মানে একটু সামান্য মশলা দিয়ে ডালটাকে মাখিয়ে বড়াটা বানানো হয়েছে, এখানে খুব অল্প জল দেব, জল বেশি লাগবে না। তো আপনারা একবার হলেও করে দেখবেন। আর আমার ভিডিও যারা দেখেন সকল বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্যে। আরও এভাবে পাশে থাকবেন, ভালোবাসা দেবেন, সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করেননি যারা এখনও, সাবস্ক্রাইব করবেন। তো আমার তরকারিটা প্রায় হয়ে এসছে, এই যে এরকম দেখতে হয়েছে। তো এই নিরামিষ পদ আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। এটা আমার ঠাকুমার রান্না, এই তো আমার শেয়ার করতে আরও আনন্দ হচ্ছে। তারপরে এই রান্না, এই যে নিরামিষ স্যালাড দিয়ে এইভাবে পরিবেশন, আমি দিয়েছি ভিডিওটা, খাবারের ভিডিওটা। তো ওই ডাল, তার সঙ্গে একটু বড়া ভাজা, ওই ডালেরই আমি একটু বড়া বানিয়ে নিয়েছি, সবসময় এটাই করি। আর এই বাসনগুলো একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি, লেবু আর লবণ দিয়ে এই পিতল কিংবা কাঁসা মাজলে খুব চকচকে হয়, কোনো দিন দাগও হয় না। আমি এইভাবেই মাজি, তো আপনারাও একবার মেজে দেখবেন। যে লেবু তো সবাই লেবু দিয়ে মাজে, কিন্তু একটু লবণ দিলে খুব পরিষ্কার থাকে। আমার এই কড়াই কিন্তু সবসময় এরকমই থাকে, আমি পুজোতেও বার করি, নিরামিষ রান্নার সময়ও বার করি, তো এরকম চকচকেই থাকে। তো আপনারাও করে দেখবেন, ভালো থাকবেন।